টানা অনাবৃষ্টি আর তাপপ্রবাহে পুড়ছে উত্তরের চা বাগান। ঝলসে যাচ্ছে চা গাছ, কুঁকড়ে যাচ্ছে গাছের কুঁড়ি আর কচি পাতা। সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। চাহিদা মতো পাতা না পেয়ে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি চা কারখানা। এতে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। টানা খরায় ক্ষতির মুখে দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ের ক্ষুদ্র চা বাগান মালিকরা। চা বোর্ডের তথ্য মতে ভালো মানের চা উৎপাদনের উপযুক্ত তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হলেও বর্তমানে পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। খরার কারণে চায়ের কচি পাতা ও কুঁড়ি কুঁকড়ে যাচ্ছে। চা গাছে লাল মাকড়সা, লুপার সহ পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। সেচ দিয়েও গাছ সতেজ হচ্ছে না। প্রতিদিন দেয় পানি, কিন্তু ওই পানি কাজ হয় না, পোকামাকড় আক্রমণ বেশি করে। চায়ের গাছ মরে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে, প্রচণ্ড খরার কারণে পাতা ঝিমড়ে যাচ্ছে, পোকামাকড়ের আক্রমণ বাড়ে যাচ্ছে। পর্যাপ্ত পাতার অভাবে এরই মাঝে বিভিন্ন কারখানায় বন্ধ হয়ে গেছে চা উৎপাদন। মার্চ মাসে মূলত আমাদের ফ্যাক্টরির চা পাতা ক্রয় শুরু হয়। এবছর আমরা ফ্যাক্টরি খুব বেশি দিন চালাতে পারিনি অতিরিক্ত খরার জন্য। তো এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের হয়তোবা লক্ষ্যমাত্রায় আমরা এবার পৌঁছাতে পারবো না। এই বছর নর্মালি এই সময় বৃষ্টি হয়, এবছর এখনও বৃষ্টি নেই। গত মৌসুমে পঞ্চগড়ে প্রায় 12,000 হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ 1,79,47,230 কেজি চা উৎপাদন হয়। কিন্তু বৃষ্টির অভাবে এবার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তীব্র খরার কারণে, পোকামাকড়ের প্রাদুর্ভাবের কারণে এবং পরিচর্যার অভাবের কারণে সেটি ব্যাহত হচ্ছে এবং আমরা শঙ্কা করছি যে অন্যান্য বছরের এই সময়গুলিতে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেটি এই বছর হবে না। পঞ্চগড়ে 28টি চা কারখানা চালু আছে। উত্তোলনযোগ্য পাতার অভাবে আমাদের প্রায় অর্ধেক কারখানা এখন বন্ধ আছে। চলতি মৌসুমে পঞ্চগড়ে 2 কোটি কেজি চা উৎপাদনের আশা করেছিল চা বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়টি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, এই অবস্থায় চায়ের মানে কি ধরনের প্রভাব পড়বে, আর এই গরমে বাগান রক্ষায় আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ছায়া দিতে বড় বড় গাছ লাগানো একটি সমাধান হতে পারে, এই ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? জি, পঞ্চগড় কিন্তু দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়েছে এবং উৎপাদনের দিক থেকে গত 3-4 মৌসুমে কিন্তু চট্টগ্রামকেও ছাড়িয়ে গেছে এই পঞ্চগড়ের সমতলের চা। তো প্রতি বছর কিন্তু চায়ের পরিধি বাড়ছে, চায়ের উৎপাদন বাড়ছে। তো আমরা দেখছি যে এবার অতিরিক্ত তাপপ্রবাহ এবং খরার কারণে, টানা অনাবৃষ্টির কারণে কিন্তু সেই উৎপাদনে সংশ্লিষ্টরা, চা বোর্ড সহ চা কারখানা মালিকরা। তো দেখছি আসলে পঞ্চগড়ের বিভিন্ন চা বাগান রয়েছে। চা বাগানে আসলে এটি 26 থেকে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রার মধ্যেই এটা উৎপাদনের এখানে কিন্তু আসলে শেড ট্রি অর্থাৎ বিশেষ এক ধরনের গাছ কিন্তু ছায়া দেওয়ার জন্য হয়ে থাকে। তো পঞ্চগড়ে আসলে অধিকাংশ চা বাগানে কিন্তু শেড ট্রি নেই। তো আসলে রোদে এই চা পুড়ে যাচ্ছে, বিশেষ করে তাপদাহের কারণে চায়ের গাছ মরে যাচ্ছে, চা কুকড়ে যাচ্ছে। তো পঞ্চগড় চা বোর্ডের পক্ষ থেকে কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে যে অতিরিক্ত সেচ দিতে, অর্থাৎ দিন রাত কিন্তু সেচ দেওয়া এই সাধারণ যারা ক্ষুদ্র চা চাষি তাদের পক্ষেও কিন্তু সম্ভব না, তার কারণ উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তো সে কারণে তারা কিন্তু ওভাবে পরিচর্যা করতে পারছেন না। আমি পঞ্চগড়ের একাধিক চা কারখানা মালিকের সাথে কথা বলছি যে পঞ্চগড়ে আসলে চা উৎপাদন শুরু হয় মার্চ থেকে, প্রথম রাউন্ড এপ্রিলে, দ্বিতীয় রাউন্ড হওয়ার কথা। তো প্রথম রাউন্ডে তারা কিন্তু কাঙ্ক্ষিত চা উৎপাদন করতে পারেননি, দ্বিতীয় রাউন্ডেও তারা সেভাবে শুরু করতে পারেনি। এখনও পঞ্চগড় জেলার 28টি চা কারখানার মধ্যে অর্ধেক প্রায় বন্ধ হয়ে আছে। তো সে কারণেই মনে করা হচ্ছে যে পঞ্চগড়ে এবার যে 2 কোটি কেজি চা উৎপাদনের যে একটা আশা, সেটি কিন্তু আসলে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে পঞ্চগড়ে চা উৎপাদন ব্যাহত হচ্ছে, এই নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।